মানে কুল্লু নাফসুন জায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এইটাই আল্লাহ, এটা কায়নাতের মালিক। এই জন্য উনি আল্লাহ, উনি আমাদের জীবন দান করেন এবং উনি নেন। মৃত্যু হচ্ছে আসলে আল্লাহর সাথে সাক্ষাৎ, মৃত্যু হচ্ছে একটা পিরিয়ড, এটা আল্লাহর সাথে সাক্ষাৎ। তো এই জন্য দুনিয়াতে যা করি সেটা যাতে আমরা বুঝে শুনে করি, এই জন্য আমল, মৃত্যুর পর সমস্ত আমল বন্ধ হয়ে যায়। যে উনি যে ভালো কাজ করবে সেটা প্রচলিত থাকবে, তার ভালো সন্তান রেখে গেলে সেটা প্রচলিত থাকবে, এবং তার সাদকায়ে জারিয়া, ওনার নেক আমল। তা আমরা সবাই মিলে তাকে ইনশাআল্লাহ দোয়া করব। যেটা আমার বড় ভাই বললেন যে আমরা সবাই মিলে এখন ওনার প্রয়োজন আমাদের সবাই দোয়া করা, যেভাবে হোক, যে যেখান থেকে পারি স্মরণ করা, তাকে জাস্ট স্মরণ করা, জিকির করা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো উনি কত বড় কিংবদন্তি ছিলেন, আমরা কাজ করেছি, এবং তার সহকর্মী উজ্জ্বল ভাই, আমার বড় ভাই ড্যানি ভাই, উনি আমাদের সাথে কাজ করেছেন। আব্বা 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 জান বলে উনি কথা বলতেন না, এবং বাংলা চলচ্চিত্রে আধুনিক নাচকে উনি ইন্ট্রোডাকশন করিয়েছেন। বাম পাশে ওনার স্টুডেন্ট, অসংখ্য স্টুডেন্ট তার। এবং খালি এটা তো গেল, উনি টেকনিশিয়ানস, ডান্স মাস্টার, কোরিওগ্রাফার। উনি অসংখ্য শিল্পীদেরকে উনি নাচ শিখিয়েছেন, শাবানাজি থেকে আরম্ভ করে ববিতা আপু, সূর্যদিতা আপু, না স্যার, সবাইকে উনি উনি নাচ শিখিয়েছেন, মানে সবাই তার ছাত্র। তো এই লোকের আসলে একটা অ্যাচিভমেন্ট পাওয়া উচিত ছিল। মানে আমরা করি কি যে আমরা অ্যাচিভমেন্টটা অনেক দেরিতে দেই। এটা অ্যাচিভমেন্টটা আমার মনে হয়, আপনি আমাকে ভালোবেসে যদি একটা হাসিও দেন, জীবিত অবস্থায় আমাকে যদি একটা হাসিও দেন, আমার ওটা মনে থাকবে। মরার পর আমাকে যদি আপনি ফুল দেন বা আমাকে কোনো আপনি পুরস্কারে ভূষিত করেন, ওটা কোনো মূল্যায়ন থাকে না। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই, আপনি তো পাকিস্তানি মানুষ, আপনি পাকিস্তান চলে গেলেন না কেন? উনি বললেন, না, আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি বাংলাদেশ। তো যিনি বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশি বলে এই বাংলাদেশে রয়ে গেছেন, সেখানেই মৃত্যুবরণ করেছেন। আসলে ওনার এই জানাজাটা এবং ওনাকে মূল্যায়নটা আরও বেশি আমাদের করা উচিত ছিল আমি মনে করি। কারণ চলচ্চিত্র জগতে ওনার যে অবদান, সেটা ভুলার নয়। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। জাবেদ মামার সাথে আসলে আমার কখনো কাজ করা হয়নি। আমি ওনার অনেক গল্প শুনেছি যে উনি অনেক ভালো মানুষ ছিলেন, আর উনি খুব আনন্দের সাথে কাজ করতেন। কিন্তু ওনার সাথে আমার দেখা হয়েছে একবার, সেটা হচ্ছে আমাদের এফডিসিতেই। উনি শেষ যেদিন এসেছিলেন এফডিসিতে, সেদিনই আমার ওনার সাথে দেখা হয়, ওই লাস্ট দেখা। তো উনি বসা ছিলেন, আমি ওনাকে সালাম দিলাম, উনি উঠে এসে আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিলেন, আদর করে দিলেন। হ্যাঁ, তো এই আর কি। এখন যেহেতু উনি এখন দুনিয়াতে নাই, উনি চলে গেছেন, তো ওনার জন্য অনেক দোয়া থাকবে, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক।